ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়ম। আজকে আপনাদের সাথে পটলের খোসার ভর্তা রেসিপিটা শেয়ার করব কোনো রকম তেল ছাড়া। আশা রাখি আমার আজকের ভর্তার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সুস্বাদু, খুবই হেলদি। এখানে আমি 400 গ্রামের মতো পটলের খোসা নিয়েছি। একটু ভারী ভারী করে আপনারা খোসাটা নেবেন, তাহলে পিষতে গেলে একটু সুবিধা হয়, জলদি করে সিদ্ধ হয়ে যাবে। এই খোসাগুলোকে আমি ভালো করে আগেই ধুয়ে নিয়ে তারপরে কাট করে নিয়েছি। আজকের আপনার ভর্তাটাতে কোনো রকম সরিষার তেল ছাড়াই আমি ভর্তাটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন। এই পটলের খোসা দিয়ে আপনারা অন্যভাবে ফ্রাইও করতে পারেন, এইভাবে সিদ্ধ করে। এটা অন্য একটা রেসিপি আমি একটা সময় আপনাদেরকে দেখাই দিব। কি কি জিনিস লাগছে দেখেন। এখানে ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, পটলের খোসা, চিংড়ি মাছ, কাঁচামরিচ, এই লবণ তো অবশ্যই দিবেন। আর টমেটো দিয়েও আপনারা টমেটোটাকে আলাদা করে আপনারা সিদ্ধ করেও টমেটো চটকায়াও দিতে পারেন, ওটা খেতেও ভালো লাগে। আমি আজকে আমার এই পটলের খোসার ভর্তাতে টমেটো দিচ্ছি না। খুবই সিম্পলভাবে প্রথমে এখানে আমি এমনভাবে 400 গ্রাম আপনার পটলের খোসার জন্য 1 কাপ মাপের কাপে পানি নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে, এবং পানিটাকে এখন ভালো করে এটা শুকিয়ে নেব। পানিটা শুকাতে এদিক দিয়ে আমি চুলাতে অন্য একটা ফ্রাইং প্যানে আমার কিছু পরিমাণ মিডিয়াম বড় সাইজের একটা পেঁয়াজ, কাঁচামরিচগুলা, রসুন কোয়া এখানে 8 থেকে 9টা নিয়েছি আমি। পরিমাণ মতো অবশ্যই আপনারা কাঁচামরিচ অথবা লাল কাঁচামরিচ এভাবে দিতে পারেন। এটাকে আমি এখন ভালো করে টেলে নিচ্ছি, একটু দাগ করে আর কি। এটা আপনারা দেখে বুঝে নেবেন। কোনো রকম তেল ছাড়াই আমি আজকের পটলের খোসা ভর্তাটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা শুধু সাদা ভাত নয়, এটা রুটির সাথেও খুবই ভালো লাগে, অথবা আপনারা ব্রেড দিয়েও এভাবে লেপে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দেখেন একের পর এক সবার পরে আমি চিংড়ি মাছটা দিয়েছি আর জাস্ট 40 সেকেন্ডের মতো ধনিয়া পাতাটাকে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য এখন অপেক্ষা করব আমি অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের জন্য। একটুখানি ঠান্ডা হলে ভর্তাটা ব্লেন্ডার করতে সুবিধা হবে, ব্লেন্ডারে জগের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তবে পাটাতে পিষতে গেলে এই ঠান্ডা হওয়ার কোনোই দরকার মনে করি না। ব্লেন্ডার জগের জন্য যে কোনো তাপমাত্রাটা আমাদের গরম তাপমাত্রার যে কোনো খাবারের ব্লেন্ড করতে গেলে একটু খেয়াল করতে হয়। আমার ঠান্ডা হয়ে গেছে 15 মিনিটে। এখন আমি ভর্তাটা আপনাদের সাথে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে শেয়ার করছি। আপনাদের হাতের কাছে যাদের শিলপাটা আছে তা তো কোনো কথাই নেই, শিলপাটা দিয়ে আপনারা পিষে নেবেন। আমার ভর্তাটা কোনো রকম সরিষার তেল ছাড়াই ভর্তাটা আমি রেডি করে নিলাম। সব ধরনের রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথে এই ভর্তাটা খুবই ভালো লাগবে। আশা রাখি আমার আজকের এই সিম্পল পটলের খোসার ভর্তাটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। সবাই ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সঙ্গে থাকবেন। ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি আমি সুলতানা মরিয়ম। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।